আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের যশোরের বৃক্ষ মেলাতে। আমি মেলাতে ঢুকেই প্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা বড় সাইজের কাঁঠাল। এত বড় কাঁঠাল সহজে দেখা যায় না সচরাচর। তো তারপরে দেখতে পাই বিভিন্ন ধরনের ধানের বীজ এবং কিছু সবজি আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, নারিকেল এবং তরমুজ, তাল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট তৈরি করে রাখা হয়েছে, যেটা ছাদ কৃষি সম্পর্কে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। অনেক সুন্দর এটা, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লেগেছে। এরকম আমারও একটা স্বপ্ন আছে, আমার বাসার একটা বড় ছাদ আছে, ওই ছাদটাতে আমি এইভাবেই ছাদ কৃষি করতে চাই। আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল, ফল এবং মশলা জাতীয় গাছ রাখা আছে। এগুলোর অনেকগুলোই আমার কাছে নতুন, আমি আগে কখনো দেখিনি। তো এইসব নতুন নতুন গাছগুলো দেখে খুব ভালোই লাগছে আমার। একটা গাছ দেখে আমার চোখটা আটকে গেল, সেটা হচ্ছে বট গাছ, যেটা বারবার কবির কবিতায়, রচনায় বারবারই উঠে এসেছে। এখানে আপনারা কয়েকটা জাতের আম গাছ দেখতে পাচ্ছেন। আম কিন্তু আমার খুবই প্রিয় একটা ফল, আমি সুযোগ পেলেই, জায়গা পেলেই আম গাছ লাগাই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আরেকটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখানে কবরস্থানে কীভাবে বনায়ন করা যায়, কৃষিক্ষেতের পাশে কিভাবে গাছ লাগানো যায়, বা আপনার বসত বাড়ির আঙিনাতে কীভাবে বনায়ন করা যায়, শ্মশানে কীভাবে বনায়ন করা যায়, তারপরে আছে বাঁধে কীভাবে বনায়ন করা যায়। তো যেহেতু বাঁধগুলো ভেঙে যায় বারবার, গাছ যদি থাকে তাহলে শিকড়গুলো বাঁধটাকে রক্ষা করতে অনেক সহায়তা করে। তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে দেখিয়েছে যে কোথায় কিভাবে আসলে বনায়নটা করা উচিত, যেমন রেলপথে কীভাবে বনায়ন করা উচিত। আসলে জীবন প্রতিদিনই শেখায়। আজকে এখানে এসে নতুন নতুন কিছু জিনিস শিখলাম, খুবই ভালো লাগলো এখানে এসে। যশোর খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, আর যশোরের বৃক্ষ মেলা, খেজুর গাছ থাকবে না তাই কি হয়? একটা খেজুর গাছ দেখতে পেলেন আপনারা সবাই। তো গাইজ, আপনারা কে কে এই গাছটার সাথে পরিচিত? আমি তো জীবনে প্রথম দেখছি। এটা হচ্ছে শ্বেতচন্দন গাছ। গাইজ, যশোর কিন্তু ফুলেরও রাজ্য। তো এখন গোলাপের মৌসুম না, তারপরেও অনেকগুলো গোলাপ গাছ এখানে আছে এবং গোলাপ গাছগুলোতে ফুলও ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন বেদানা গাছে বেদানা আছে, মাশাআল্লাহ, অসাধারণ। আসলে গাছে যখন ফল থাকে, ওই ফল সহ গাছটা দেখতে আসলে খুব ভালো লাগে। তো গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাকটাস, অসাধারণ দেখতে লাগছে ক্যাকটাসগুলোকে। তো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত টবে কিছু গাছ, এগুলো আপনাদের বেলকনিতে আপনারা রাখতে পারবেন। গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মালটা গাছ। তো মালটা ধরে আছে, কত সুন্দর লাগছে মালটাটা দেখতে। এখানে কিছু প্রাকৃতিক সার রাখা আছে, এগুলো গাছের জন্য খুবই উপকারী, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এখানে আছে একটা বাতাবি লেবু গাছ, গাছটা অনেক ছোট কিন্তু বড় একটা বাতাবি লেবু ধরে আছে, দেখতেই ভালো লাগছে। তো গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কমলা গাছ, একটা কমলা পাতার ফাঁকে লুকিয়ে আছে। আসলে এগুলো দেখলে মন ভালো হয়ে যায়। তো গাইজ, আজকের মতন বিদায় নিচ্ছি যশোরের বৃক্ষ মেলা থেকে। আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা
অল করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টগুলো আমার নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।